আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি। পারফেক্ট স্বাদের গরুর মাংস আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু 50 থেকে 100 জনের রান্নাও আপনার দ্বারা সম্ভব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি আশা করি কন্টিনিউ করবেন, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। এখানে আমি 2.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে এর মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2.5 কেজি গরুর মাংসে কিন্তু 2 কাপ পরিমাণে পেঁয়াজ পারফেক্ট। তো এখানে হচ্ছে আমি 2 কাপের একটু কম দিয়েছি। আর এখানে হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা 3 চামচ, আর জিরে বাটা দিলাম 1.5 চামচ, আর পরিমাণ মতো লবণ। একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় যে 1 কেজি মাংসের জন্য 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটা মাস্ট। আর এখানে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চামচ দিয়েছি। আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কিন্তু 2.5 চামচ। তো মাপটা যদি আপনারা এভাবে দেন তাহলে কিন্তু আপনাদের রান্নাটা খুব সহজ হয়ে যাবে। আর এখানে 4টা হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, 8টার মতো এলাচ দিয়ে দিয়েছি, 10-12টা হচ্ছে কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, আর দারুচিনি দিয়ে দিলাম, আর 1 ইঞ্চির মতো আদা সেটা কুচি করে দিয়ে দিয়েছি। আর এরকমের হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে হচ্ছে 2 কাপ পরিমাণে তেল ইউজ করবেন। যদি মাংসে চর্বি থাকে তাহলে আরেকটু কম ইউজ করবেন। তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন কি, মানে 1 কেজি মাংসে হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ আর হচ্ছে 1/2 কাপ বা 1 কাপ পরিমাণে তেল ইউজ করবেন। বেশি মাংস রান্না করতে গেলে কিন্তু এরকমের একবারে হাতে মশলাটা ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিলে একবারে রান্নাটা খুব সুন্দর হয়। আমি কিন্তু 50 থেকে 100 জনের রান্নাও করেছি এইভাবে। তো এরকমের করে আপনারা রান্না করবেন, একই নিয়মে একই প্রসেসিং, জাস্ট মেজারমেন্টটা আপনারা ঠিকভাবে রাখবেন। আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন আপনাদের গরুর মাংসটা কিন্তু একেবারে পারফেক্ট হবে রান্না। তো এভাবে খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে যাতে মানে মশলাটা মাংসের মধ্যে মিশে যায়। তারপরও কষাতে কষাতে অবশ্যই মশলা ঢুকবে, তারপরও মাখানোটা যতটা সুন্দর হবে রান্নাটাও কিন্তু ততটা সুন্দর হবে। আর দেখেই বুঝতে পারছেন যে একবারে পারফেক্ট হয়েছে কিন্তু মশলা। তো আপনারা এই জিনিসগুলো সবসময় খেয়াল রেখে মাংসটা রান্না করবেন। বিশেষ করে বেশি মাংস রান্না করতে গেলে আপনারা এভাবে মেজারমেন্টটা ঠিকঠাক রাখবেন। তো এই যে এখন হাতে মাখিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। এই মুহূর্তে কিন্তু একবারে অতিরিক্ত তাপ দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে মাংসের মধ্যে যতটুকু পানি আছে ততটুকু বের হয়ে আসে। তা নাহলে কিন্তু বেশি তাপ দিলে নিচে লেগে যেতে পারে। 5 থেকে 10 মিনিট পরে ঢাকনা খুলে এভাবে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে একটু পরে পরে, তা না হলে কিন্তু লেগে যাবে। আর এই যে মাংসের মধ্যে থাকা যে পানিটুকু ছিল সেইটুকু বের হয়ে আসছে। আমি কিন্তু মাংস ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো পানি ঝরিয়ে নিয়েছি, যার কারণে পানিটা একটু কম বের হয়েছে। আর এখানে হচ্ছে 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই যে গোটা রসুন দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়ার মতো। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 2টা টমেটো, সেটা সুন্দর করে মধ্য থেকে ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এই মুহূর্তে যদি আপনারা টমেটো, কাঁচামরিচ আর গোটা রসুন দেন তাহলে দেখবেন গরুর মাংসের স্বাদ অনেকটা বেড়ে গিয়েছে আর এতটা মজা লাগে খেতে। মানে যারা এরকমের রান্না করেন তারা জানেন, আর যারা করেন না তারা অবশ্যই করবেন, দেখবেন খুবই ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু টমেটোগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাংস থেকে মানে তেল বের হয়ে আসছে আর অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন, আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এভাবে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু সুন্দর করে তেল বের হয়ে আসছে। গরুর মাংস থেকে যদি কষানোর সময় এরকম তেল বের হয়ে আসে তাহলেই বুঝতে হবে কিন্তু রান্না পারফেক্ট হচ্ছে। এরকম আর কিন্তু নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একবারে পানিটা শুকিয়ে গেছে, শুধু তেল আছে এর মধ্যে। তখন হচ্ছে 2টো বড় আলু কেটে এই যে দিয়ে দিয়েছি ধুয়ে, এখন হচ্ছে নেড়ে চেড়ে নিব। আলুটা যদি গরুর মাংসের সাথে আগে দেয়া হয় তাহলে কিন্তু গলে যায়, আর এই কষানোর পরে যদি আলুটা দেয়া হয় তাহলে কিন্তু আলুগুলো ওরকমের গলে যায় না। তো এই পানি দিয়ে কিন্তু আমি আবার মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু 2 থেকে 3 বার মাংস কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে হচ্ছে আবার পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু আপনি ঝোল রাখবেন ততটুকু পরিমাণে, তার থেকে একটু বেশি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। যখন দেখবেন রান্না কমপ্লিট হয়ে আসছে তার উপরে হচ্ছে এই যে ভেজে রাখা জিরা গুঁড়ো সেটা দিয়ে দিলাম। দিয়ে এই যে পরিবেশন করছে, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটা।